আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপনারা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে হাজির হলাম দৈনন্দিন যেভাবে আপনাদের ঘরে কাজকর্ম নিয়ে হাজির হই, তো আজকেও হাজির হলাম আপনাদের সামনে। তো ঘরের কাজকর্ম নিয়েই আর কি দৈনন্দিন। আসলে অনেক ঠান্ডা পড়ছে, দেখা যায় কাজে একটু অলসতাই লাগতেছিল। তো এটা কিন্তু আমার বিকেলের কাজ। সকালে আমি ঘর পরিষ্কার করেছি, আবার কিছুটা কাপড় ধুয়েছিলাম, তো সেগুলো কিছুটা শুকেছে, তো কিছুটা আবার বাকি ছিল, এগুলো আবার পরে করে শুকছে, এগুলো আবার নিয়ে আসলাম। তো একে একে করে ভাঁজ করে নিচ্ছি। এখন দেখা যায় একটু ঠান্ডা ঠান্ডায় একটু কাপড়গুলো শুকতে একটু সময় লাগে। তো এই অবস্থা আর কি। তো এই আর কি ঠান্ডার মধ্যে আর কি কাজ করে একটু হালকা পাতলাভাবে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। বিকালের কাজ যেহেতু, সকালে একবার আমি বাড়িঘর পরিষ্কার করেছি, তারপর দেখা যায় বিকাল না হতে অপরিচ্ছন্ন হয়ে যায়। তো এদিকে আবার দেখা যায় এটা সেটা অগোছানো হয়েই যায় কোনো না কোনোভাবে। একবার বিছানা গোছানো, আর এটা হচ্ছে একটা মেসেঞ্জার এটার মধ্যে ব্যাটারি লাগালে এটা করা যায়। তো আমি এটা দেখতেছিলাম, তো ব্যাটারি এখন নাই, তো ভাবলাম যে এটা দেখি কাজে লাগানো যায় কিনা। দেখা যায় অনেক সময় অনেক সময় কাজে লাগে আর কি এগুলো। তো যাই হোক, তারপরে এই তো ঘরের কাজকর্মগুলো একে একে সেরে ফেলি। দেখা যায় বিকাল দিকে না একটু আলসেমি আলসেমি লাগে, তো ভাবতেছিলাম চা খাবো, তো এখনো খাইনি, তো চাটা খাবো ভাবতেছিলাম। তো এখন যাবো, একটু পরে চা খাবো। তো চা কিংবা কফি এই ঠান্ডার মধ্যে খেলে কিন্তু ভালোই লাগে। আসলে খেলে তাহলে একটু মানে কাজে একটু মানে কাজ করতে আর সমস্যা হয় না, যেহেতু বিকাল দিকে ভাবতেছিলাম যে হয়তো চা কিংবা কফি খাবো আর কি। আর দেখা যাবে ঠান্ডার মধ্যে কিন্তু দেখা যায় আমি তো এমনিতেই চায়েও আসক্ত। এর মধ্যে দেখা যায় ঠান্ডা পড়লে আমার আর একটু বেশি খাওয়া পড়ে, হয়তো আমি আদা চাটা খাই। আর ঠান্ডা তো মনে করেন লেগে যায় যখন তখন। তো সচরাচর আমার ঠান্ডা সহজে লাগে না, তবে লাগলে আবার যায় না, এমন অবস্থা আর কি। তো পানির কাজটা এখন ইদানিং একটু না করতে চাইলেও তো করতে হয়, এটাই স্বাভাবিক। তো এই যে ওর 2 এর খাতাগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। ফাইনাল পরীক্ষা চলতেছে, আর কয়েকটা আছে। তো এটা শেষ হলেই তার শেষ, সে নতুন বছর ক্লাস 2-তে উঠবে। তো আমি এগুলো গুছিয়ে একবার রাখি। এখন ভাবলাম যে এগুলো উঠিয়ে ফেলি, যেহেতু এগুলো আর দরকার নাই। যে কটা পরীক্ষা শেষ সেগুলো উঠে ফেলছি, আর যে কটা পরীক্ষা আছে এই কটাই। তারপরে তো নতুন ক্লাস উঠবে। তো এই 2 এর বইগুলো আর লাগবে না যেহেতু। তো এই আর কি। তো ঠান্ডার মধ্যে কিন্তু চা কফি খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না। আপনি দেখবেন যারা অভ্যস্ত চায়ে, যেমন আমি কিন্তু চা গরমের দিন হোক বা ঠান্ডার দিন হোক, আমি কিন্তু চা খুবই পছন্দ করি, আমার কাছে খুবই ভাল লাগে। দেখা যায় আমার কফিটাও ভাল লাগে। আর আমি বিশেষত একটু চিনিটা কমই খাই, অ্যাভয়েড করি। আমি একটু বিশেষ করে রং আদা চাটা পছন্দ করি। আর ব্ল্যাক কফিও খাই, আবার অনেক সময় দুধ দুধ দিয়েও খাই। তো যেরকম আর কি হয় যে আমার আর কি দেখা যায় একটু, আমার কাছে মনে হয় যে কফিটা কিংবা চাটা খেলে একটু আলসে ভাবটা একটু কমে আসে আর কি বিকাল দিকে কাজের জন্য আর কি বলছি। সকালবেলা তো আমার আমার আমি সব কাজগুলো সুন্দর করে করে ফেলে গুছিয়ে ফুল এনার্জি সহকারে। দেখা যায় বিকাল হলে একটু আলসেমি লাগে, একটু ঠান্ডা ঠান্ডা লাগে, একটু মন চায় যে একটু রেস্ট নেই, বসে থাকি, এই আর কি। আর এটা স্বাভাবিক, মানুষের ক্ষেত্রে এটা হবেই, এটাই স্বাভাবিক। সারাদিন কাজকর্ম করলে বিকাল দিকে মানুষের মন চায় একটু রেস্ট নেই, একটু বসে থাকি, একটু গল্প করি, একটু টিভি দেখি, একটু গান শুনি, এরকম মনেই হবে, এটাই স্বাভাবিক। তো তারপরেও দেখা যায় অগোছালো থাকলে আমার কাছে একটুও ভালো লাগে না। আমার আসলে এটা একটা সমস্যা হচ্ছে অগোছালো থাকলে। এই যে দেখেন এক্ষুনি আমি করেছি, তো ইয়াসির আবার সে খাতাগুলো আমি মাত্র নামিয়ে গুছিয়ে রেখেছি, সে এলোমেলো করে ফেলেছে। তো আমি এগুলো ব্যাগে রাখার জন্য একসাথে করে মাত্র ওয়ার্ড্রোবের উপর থেকে নামিয়ে রাখলাম। আর এই ফাঁকে সে সুযোগে আস্তে আস্তে করে বসে বসে এসে সে এগুলো আবার এলোমেলো করে ফেলেছে। তো আর কি করা, এই যে। তো এখন আবার এগুলো আবার গুছাবো, গুছিয়ে একটা ব্যাগে করে রেখে দিব, এই অবস্থা। সব খাতাগুলো উঠিয়ে ফেলবো, এগুলো আর এখন প্রয়োজন নেই।
তো এই আর কি। তো এগুলো আমি একে একে উঠিয়ে ফেলছি, উঠিয়ে এগুলো সব একসাথে রেখে দেবো। আর যেহেতু সে এখানে তার কিছু আর্টের আছে, আবার কিছু লেখার খাতাও আছে, যে সেগুলো প্রায় শেষ। তো দেখা যায় নতুন ক্লাসে উঠলে, যখন সে পাশ করে নতুন ক্লাস উঠবে, সব কিছুই নতুন নতুন থাকবে, নতুন বই, নতুন খাতা। আর এগুলো পুরাতনও হয়ে গেছে আর শেষও হয়ে গেছে। তো এগুলো দেখা যায় এলোমেলো থাকলে দেখতেও খারাপ লাগে। তো আমি একবার গুছিয়ে উপর থেকে নামিয়ে রেখেছি যে এগুলো ব্যাগে ভরবো, তো আবার অগুছানো করেছে, তো আবার গুছিয়ে নিচ্ছি, কি আর করা। তো এই তো সময় তো আসলে এভাবে করেই দেখা যায় টুকটাক টুকটাক করে গুছিয়ে নিই কাজকর্মগুলো। আপনি দেখবেন সময় মানে খুব সংক্ষিপ্ত হয়ে গিয়েছে আর কি। তো এগুলো আমি আপাতত একটা জায়গায় রাখবো, ওয়ার্ডরোবের এই সাইডটাতে, যেহেতু আমি এখানে টুকিটাকি কিছু রাখি, তো আপাতত রাখতেছি এখানে। পরবর্তীতে আমি এখান থেকে আবার সরিয়ে নিব, আপাতত রাখার কোনো প্লেস পাইতেছি না। তো ভাবলাম যে এইখানে রেখে দিই। তো বিকালবেলা আমি দেখা যায় এই তো কাজগুলো করেই আমি ফ্রেশ হয়ে আমি একটু চা কিংবা কফি খাবো, একটু বিস্কিট টিস্কিট খাবো, ব্যাস। এই এক দিন দেখা যায় নাস্তা বানাই, আবার এক দিন যেদিন না বানাই সেদিন একটু বিস্কিট টিস্কিট খেয়ে নিই। আর গরম মশলা আমি এনেছিলাম, আমি ভুলেই গেছি এটা যে রাখবো। তো এইখানে প্রায় 100 টাকার মশলা 3 রকমের। আর এই অবস্থা, এখানে লং, এলাচি, দারচিনি, মানে কত অল্প দেয় আর কি, সেটাও তা আমি এটা প্যাকেট আর খুললাম না, তো রেখে দিলাম। তো এখন বিছানাটা গুছিয়ে ফেলবো, বিছানাটা আমি ভালো পরিষ্কার চাদর বিছিয়েছি, তা আমি আবার পরিষ্কার করে নিচ্ছি একে একে। তো এই তো কাজকর্ম তো এই আর কি, গাছানো ছাড়া তো আর কোনো কাজ নেই। দেখা যায় ঘরের কাজকর্ম করতে করতেই সময় দ্রুত পার হয়ে যায়। তো সকালে একবার করি, আবার দেখা যায় বিকাল না হতে আরেকবার একটু করতে হয়, যেহেতু একটু এলোমেলো হয়ে যায়। তো এই তো এভাবে করেই সময় চলে যায়। তো এক ধরনের যারা কাজ করতে অনীহা লাগে, দেখা যাবে আপনি করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, পরবর্তীতে দেখবেন এলোমেলো থাকতে আর ইচ্ছেই করছে না, যে কিভাবে আপনি ঘরটাকে সুন্দর করে রাখতে পারেন, গুছিয়ে রাখতে পারেন, সেটাই আপনারই লাগবে। এলোমেলো থাকতে আর তখন ভালো লাগবে না, এটাই হলো কথা। তো এই তো আমি আবার চিনিটা রাখবো করে, মানে আমার অন্যান্য কাজগুলো করতেছে, তো চিনিটা ঢালতে হবে একটা ডিবায়, তো এখনও ঢালি নেই। তো রেখে আসলাম, পরবর্তীতে এখন এটাতে আবার ঝাড়বো। ওই যে বললাম না, মানে আমাদের আবার একেবারে মানে বিকাল না হতে আরেকবার একটু ঝাড়তে হয়, পরিষ্কার করতে হয়, একেবারে ধুলাবালি দিয়ে ভরে যায় উপরে, তো এই অবস্থা। আর তো ভাবতেছি একটু যাব কাজিনদের ওইখানে, খালার বাসায়। তো এই তো আমি আসলে আর একদিন, এই যে আমার কাজিনের একটা বিড়াল আছে, এটা আমার বিড়াল না, আমার খালাতো ভাইয়ের বিড়াল। তো ও আবার এই বিড়ালটা ওর ঘরেই থাকে, তো এইটা ওর নাম হচ্ছে স্নোই। তো আমার কাছে খুব ভালো লাগে, ওরে কিউট লাগে। তো ও খুব মানে তাকে খুব টেক কেয়ার নেয় আমার ভাই। তো আমার কাজিনদের বাসায় আসলাম, এই বিড়ালটাকে একটু আমি ওকে আসলেই আমার মানে ওর প্রতি একটা লাগে, আমার ওরে দেখতে ভাল লাগে। তো ওরে দেখলাম আমার ভাই খুব যত্ন করে তাকে খুব সুন্দর করে রেখেছে তার ঘরের মধ্যে। একা একা ঘুরতেছে, যেহেতু আমার ভাই নাই, ও আবার একটু বাইরে গেছে, তো এই ফাঁকে সে খুব দুষ্টুমি করতেছিল, তা আমি দেখতেছিলাম। তো যাই হোক, কাছে কিংবা দূরে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপুরা। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো খোদা হাফেজ সবাইকে।